আজকে প্রায় কয়েক হাজার ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তি, খেলোয়াড় থেকে শুরু করে বিজ্ঞানী থেকে শুরু করে আজকে এনআরএস মেডিকেল কলেজের এমার্জেন্সি গেট থেকে আমরা হেঁটে যাব মিছিল করে সুশৃঙ্খলভাবে রাজভবনে। রাজ্যপালের কাছে আমরা ডেপুটেশন দেব। কেন রাজ্যপাল? না, রাজ্যপাল হচ্ছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মাঝামাঝি একজন হায়েস্ট অথরিটি। তার কাছে যাব দুটো কারণ। একটা হচ্ছে রাজ্য সরকারের পুলিশ আজকে খুনিদের ধরতে ব্যর্থ হয়েছে, তারা প্রমাণ লোপাটের দায়ে তারা অভিযুক্ত। তাই আমরা মনে করি রাজ্য সরকারের পুলিশ এবং তার সর্বোচ্চ কর্তা কলকাতা পুলিশের কমিশনার, তারও সাসপেনশন দরকার। 2 নম্বর হচ্ছে সিবিআই এই কেসটা নিয়ে কিন্তু অনেক টালবাহানা করছে, দেরি করছে, ফলে অবিলম্বে মানুষ চায় ন্যায় বিচার হোক। সেই বিচার কিন্তু সুপ্রিম কোর্টেও পরপর শুনানির ডেট পিছিয়ে যাচ্ছে, এটাও কিন্তু সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না। তাই আমরা 9 তারিখ সুপ্রিম কোর্টে যে নেক্সট হিয়ারিং হবে তার ঠিক আগে ডাক্তাররা, নার্সরা, স্বাস্থ্যকর্মীরা, বিজ্ঞানীরা, শিল্পী সাহিত্যিকরা আমরা ডিমান্ড করছি, চাপ দিতে চাইছি যে অবিলম্বে ন্যায় বিচার হোক, দোষীরা শাস্তি পাক, পুলিশ অফিসার বিনীত গোয়েলকে সাসপেন্ড করা হোক, এখনো কেন করা হলো না, এবং এই দুর্নীতি চক্রের যারা মাথা তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক। সেই জন্য কিন্তু আজকে আমাদের এই মিছিল। এই মিছিলে আমি এখনো সকলকে আহ্বান জানাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমাদের মিছিল শুরু হবে। আপনারা সকলে মিছিলে পা বাড়ান। মানুষ কিন্তু ক্ষোভে ফেটে পড়ছে, এই ক্ষোভের আগুন কিন্তু ওই নবান্নে পর্যন্ত পৌঁছে যাচ্ছে। ফলে মুখ্যমন্ত্রীকেও বলবো, অবিলম্বে মানুষের ক্ষোভ যদি প্রশমিত করতে হয় তাহলে ন্যায় বিচার দিতে হবে। শুধু দুটো কথা বিবৃতি দিয়ে হবে না, ন্যায় বিচার চাইছে। আমার দিদি আমার বোনের বিচার চাই, আমার দিদি আমার বোনের বিচার চাই, তোমার বিচার চাই। আজকে আমাদের এই মিছিলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, যারা এই আন্দোলনে, ঐতিহাসিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তাদের নেতৃত্ব আমাদের এই আন্দোলনে আসবে, তারাও আমাদের সঙ্গে মিছিলে হাঁটবে। জুনিয়র ডক্টরস ফ্রন্ট যারা এই আন্দোলনটা কল দিয়েছিল প্রথম। আচ্ছা দাদা, আপনি বললেন পুলিশ কমিশনারের পদত্যাগ চান। উনি তো গতবারই বলে দিয়েছেন যে ওনার হায়ার অথরিটি যদি মনে করেন তাহলে সেখানে উনি পদত্যাগ করবেন। তাহলে কি পুলিশ মন্ত্রী হায়ার অথরিটি হয়ে মনে করছেন না? সেটা উনি ভালো বলতে পারবেন যে পুলিশ মন্ত্রী হয়ে বা হোম মিনিস্টার হয়ে এটা উনি চাইছেন কি চাইছেন না। তবে জনগণ চাইছে যে দোষী পুলিশ অফিসার, ইভেন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ করা উচিত, সাসপেনশন হওয়া উচিত। এবার জনগণের দাবি, জনগণের ভোটে মুখ্যমন্ত্রী হয়েছেন। উনি যদি জনগণের ভোটে জিতে জনগণের দাবি না মানেন তাহলে তার দায়ী কিন্তু তাকেই নিতে হবে ভবিষ্যতে। অবশ্যই অবশ্যই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যেটা তৈরি হয়েছে WBJDF, সেই WBJDF এর নেতৃত্ব আমাদের এখানে পৌঁছে যাবে কিছুক্ষণের মধ্যেই। তারাও আমাদের সঙ্গে মিছিলে হাঁটবেন, রাজভবন অবধি তারাও যাবেন। অবশ্যই সন্দেহ মানে আমরা বলছি যে অবিলম্বে তদন্ত শেষ করো, এত দেরি কেন, এত ঢিলেঢালা ভাব কেন? কারণ এর আগেও বহু তদন্তের ক্ষেত্রে সিবিআই নিয়ে প্রশ্ন উঠেছে, সেই জন্যই তো আমাদের প্রশ্ন। আমরা তো আউট অফ নাথিং, আকাশ থেকে প্রশ্ন করিনি, আমরা প্রশ্ন করছি কতগুলো ভ্যালিড গ্রাউন্ডে। আমি ডক্টর বিপ্লব চন্দ্র, মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক।